রাব্বি, দুই আইজিপির রিমান্ডের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন। আর আরেকটি বিষয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আগারওয়ালকে কয়টা নাগাদ নেওয়া হতে পারে আদালতে? প্রথমত বলতে চাই যে আসলে এই দুই আইজিপির যিনি একেবারেই ৬ আগস্ট যার নিয়োগ বাতিল করেছে সরকার, তিনি হচ্ছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, এবং একই সাথে ২০১৪ সালে দায়িত্ব পালন করা আরেকজন সাবেক আইজিপি AKM শহীদুল হক। এই দুই আইজিপি সহ ৩ পুলিশ কর্মকর্তা এরই মধ্যে ডিবি কার্যালয়ে তাদেরকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এবং এই রিমান্ড মূলত ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে আমরা দেখেছি পুলিশের ভূমিকা, এবং সেগুলো প্রকাশ্যেই এসেছে ভিডিও ফুটেজে। দেখা গেছে যে আসলে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, এবং সেই গুলি চালানোর নির্দেশ দিয়েছে আইজিপি। এখানে মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এবং একই সাথে নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় AKM শহীদুল হক, যিনি সাবেক আইজিপি, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। এছাড়া আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, তাকেও কিন্তু 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাকে একটি অপহরণ মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। এই 3 জনই ডিবির যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে, ঢাকার যে ব্রাঞ্চ, এই কার্যালয়ে তারা আছেন। তাদের কাছে মূলত জিজ্ঞাসাবাদ থাকবে। এরই মধ্যে তদন্ত কর্মকর্তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, যে এই যে অধিকাংশ মামলার 3 নম্বর আসামি আবদুল্লাহ আল মামুন একদম বিদায় আইজিপি, এবং তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে তার যে ফোর্স পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে গুলি করার। এবং যদিও তিনি দাবি করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার কারণেই তিনি গুলি চালাতে বাধ্য হয়েছেন, এরকম নানান ধরনের পক্ষে বিপক্ষে নানান কথা আসছে। তবে এই এত মানুষ হত্যার ঘটনায় সাবেক পুলিশ প্রধান, একই সাথে 2 সাবেক পুলিশ প্রধান, আরও অনেক পুলিশ কর্মকর্তা এর সাথে জড়িত, কাদের ভূমিকা কী ছিল, এই বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি জানতেই মূলত এই রিমান্ড। এবং এই রিমান্ডের মধ্য দিয়ে এই 8 দিনের রিমান্ড, 7 দিনের রিমান্ড, এই দীর্ঘ সময় রিমান্ডের মধ্য দিয়ে এই যে নির্বিচার যে গণহত্যা, সেই হত্যার সঙ্গে আর কোন কোন পুলিশ সদস্য জড়িত আছে, স্পেসিফিকলি তাদের নাম, সেটি তাদের জড়িত থাকার পক্ষে বক্তব্য, এই সমস্ত বিষয়গুলো জানার জন্যই এই রিমান্ড কার্যক্রম শুরু হয়েছে। আরও কয়েকদিন গেলে হয়তো বা আরও বিস্তারিত তথ্য কিন্তু জানানো যাবে। রাব্বি, একটু ছোট্ট করে জানতে চাচ্ছিলাম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালককে কয়টা নাগাদ আসলে আদালতে নেওয়া হবে? হ্যাঁ, ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি এমডি, তাকে গতকাল রাতেই র্যাব গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। তিনি স্বর্ণ চোরাচালান সহ নানান ধরনের স্বর্ণ জগতের, তাকে বলা হয় মাফিয়া, সেই মাফিয়াকে গ্রেফতার করেছে র্যাব। এবং র্যাব গ্রেফতারের পরপরই আমরা যেমনটা জানতে পেরেছি যে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজকে বিকেল নাগাদ তাকে আদালতে নেওয়া হবে এবং যথারীতি রিমান্ড চাওয়া হবে। তাকে মূলত নেওয়া হয়েছে যে তিনি দীর্ঘদিন ধরেই স্বর্ণ এবং ডায়মন্ডের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে, বিভিন্ন থানায় মামলা আছে, প্রতারণার মামলা আছে, এবং সেই সমস্ত মামলার কারণে সুনির্দিষ্ট করে আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারপরে আমরা হয়তো বা জানতে পারবো যে কতদিনের রিমান্ডে নেওয়া হতে পারে, আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত যে তথ্যটুকু আমরা জানি যে র্যাব গ্রেফতার করে তাকে থানা হেফাজতে, থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। থানা পুলিশ তাকে আজকে সন্ধ্যা নাগাদ তাকে কিন্তু আদালতে নেবেন এবং রিমান্ড চাইবেন। এবং এই ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি এমডি, ব্যবস্থাপনা পরিচালক, এবং তাকে বলা হয়ে থাকে যে তিনি বিভিন্ন সময়ে স্বর্ণ পাচার করেন, স্বর্ণ নিয়ে আসেন অবৈধভাবে, এবং তার এই ব্যবসায় নিয়ে নানান ধরনের বক্তব্য আছে, সেগুলো আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।